পন্থীদেরকে, শরীয়তের মৌলবীদেরকে আমার মদিনাওয়ালার শান শৌকত দেখানোর জন্য, জাহির করার জন্য, প্রচার করার জন্য এই মেরাজ সংগঠিত হয়েছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আসুন শেষ করে দিচ্ছি। বাইতুল মুকাদ্দাসের মধ্যে হযরতে আদম সফিউল্লাহ মনে মনে ধারণা করলেন, আজকে মেরাজের রাত্রের ইমামতি মনে হয় আমি হযরতে আদম সফিউল্লাহ করব। হযরতে মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমি মনে হয় আজকের এই মেরাজের রাত্রের এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে মনে হয় আমি মুসা কালিমুল্লাহ ইমামতি করব। হযরতে দাউদ খলিফাতুল্লাহ বলেন, তিনি মনে মনে ধারণা করতেছেন আমার কণ্ঠস্বর সুন্দর, যে দাউদ খলিফাতুল্লাহর তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো আপনার ভিড় করত। পড়েন না সুবহানাল্লাহ। হযরতে দাউদ খলিফাতুল্লাহ মনে মনে ভাবতেছেন, আজকে মনে হয় এই মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে মনে হয় আমি ইমামতি করব। আমার আল্লাহ গায়বুল গায়ুব অদৃশ্য আমার আল্লাহ এলান করে দিলেন, ওগো আমার মাহবুব, ওগো আমার সাহেবে কুরআন, ওগো আমার মাহবুবের সরকারে মদিনা, সমস্ত আম্বিয়ায়ে কেরামগণের জল্পনা কল্পনা আমি আল্লাহ সামিউল বাসির, আমি সবকিছু আমি দেখতেছি, শুনতেছি। এই মুহূর্তে আপনি বলে দিন হযরতে জিবরিল আমিন যেন এই মুহূর্তে যেন আজান দেয়। আজান দেওয়ার পরে আপনি মদিনার সরকার ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আপনি পড়াবেন। আপনি আজকে এই বাইতুল মুকাদ্দাসে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বরগণের ইমাম হইয়া বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আপনি আদায় করেন। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার নবী হলেন ইমামুল মুরসালিন। জোরে বলেন ইমামুল রাহমাতাল লিল, জোরে বলুন রাহমাতাল লিল। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা قد جاءكم من الله نور বলে সূরা মায়েদায় ঘোষণা, যাতে পাকের নূর থেকে সৃজন নবী তাফসীর করে দেখো না। আল্লাহুম্মা সাল্লি